ঈদের দিন লঞ্চে বাড়ি যাওয়ার সময় লঞ্চের রশি ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে এক দম্পতি ও তাদের ৪ বছরের শিশু রয়েছে। এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। দুটি লঞ্চের চালক সহ ৫ জনকে আটক করেছে নৌপুলিশ। রিয়াজ ইসলামের রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঈদের দিনও গ্রামে গেছেন অনেকেই। রাজধানী সদরঘাট থেকে এমভি তাসরিফ ৪ লঞ্চটি ভোলা চরফেশন যাওয়ার জন্য যাত্রী নিয়ে পন্টুনে বাঁধা ছিল। পাশে এমভি পুবালি ১ নামের আরেকটি লঞ্চও ছিল পন্টুনে। বিকেল ৩টার দিকে দুটি লঞ্চের মাঝখান দিয়ে লঞ্চ এমভি ফারহান প্রবেশের সময় ওই লঞ্চের ধাক্কায় এমভি তাসরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে লঞ্চে ওঠার সময় ছিঁড়ে যাওয়া রশির আঘাতে ৫ যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই সময় যখন ঘটনাটা ঘটে স্পটে আমাদের অফিসার এবং ফায়ার ফাইটাররা ছিল। একটা ধাক্কা লাগে লঞ্চে, সাথে সাথে রশিটা ছিঁড়ে যায় লঞ্চের। এই যে আপনাদের পিছনে আছে দেখেন তাসরিফ ৪, এবং ওখানে যে সিঁড়িটা উল্টে যায় এবং যারা যাতায়াত ওই উপরে যারা সিঁড়ি দিয়ে যারা উপরে যাত্রীরা যারা উঠতেছিল তারা পড়ে যায়। ওই অবস্থায় আমরা তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে সাথে সাথে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। প্রত্যক্ষদর্শীরা জানান জায়গা না থাকা সত্ত্বেও এমভি ফারহান পন্টুনে জোর করে প্রবেশ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পারান ৬ জাহাজটা মনে করতেন পিছন থেকে ঢুকার জন্য চেষ্টা করতেছে, এতটুকু দেখছি। তারপরে মানে আমি জাহাজ গাড়ে প্লেস করার সাথে সাথে খবর আছে যে তাসরিফ স্যারের আলাদ ছিঁড়ে মনে করেন যে ৪-৫ জন লোক মারা গেছে। চিৎকার শোনার পরে আমরা ভিতর থেকে বের হয়ে আইসা দেখি, মনে করছি যে ওই ২ লঞ্চের মাঝখানে আটকা পড়ছে। তা আমি এখানে আইসা দেখি যে ৪-৫ জন লোক একসাথে পড়ে আছে, মানে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে সমানে। একটা বাচ্চা ছিল, বাচ্চাটা তখনও জীবিত ছিল। ফায়ার সার্ভিসের লোক আসছে, পুলিশ আসছে, আর আইসা নিয়ে যেতে শুনছি মারা গেছে। আর ওই ৪ জন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। এমন চাপ পড়ছে, 3টা জাহাজ একসাথে ঢুকছে। চাপ পড়ার সাথে সাথে বাম সাইডে আওলারটা ছিঁড়ে যায়। সামনে যে যাত্রী অবস্থানরত ছিল ওই যাত্রীর গায়ে লাগে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ পুলিশ প্রধান। তো জায়গা কম, ওই যে ভিতরে ঢুকতে যে চাপ দিছে, এই চাপে পাশে সাইডটা ওই লোডটা সে নিতে পারে নাই। ওই দড়িটা ছিঁড়ে ওই সাথে এখানে এই জায়গা আমরা দাঁড়িয়ে আছি না, এরকম যারা লোকজন ছিল ওদেরকে ওই বাড়ি দিচ্ছে। আমরা এটা তদন্ত করবো, তদন্ত করে অবশ্যই যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। নিহত বিল্লাল মুক্তা দম্পতি ও তাদের শিশুকন্যা মাইশার বাড়ি পিরোজপুর জেলায় মঠবাড়িয়ায়, রিপন হাওলাদারের বাড়ি পটুয়াখালী এবং রবিউলের বাড়ি ঠাকুরগাঁও জেলার নিশ্চিন্তপুরে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।